সবুজ বাজির নাম করে পাথর প্রতিমায় চলতে বেআইনি বাজি তৈরির কারবার এবং জোলাহাটে পরিবেশ বান্ধব আতশবাজি লাইসেন্সি তৈরি হতো নিষিদ্ধ শব্দবাজি। কারখানা এবং গোডাউনে যে পরিমাণ বাজি বা বাজির মশলা উদ্ধার হয়েছে তাতে কোথাও পরিবেশ বান্ধব বাজির দেখা মেলেনি। এরকম একাধিক নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার হয়েছে সেখান থেকে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিউ সরকার। বিউ, যে তথ্য উঠে এসেছে বেআইনি বাজি তৈরির কারবার চলতো সেখানে সবুজ বাজির নাম করে। একদমই দেখো যে যেটা আগে থেকে গতকাল থেকে যেটা বারবার স্থানীয়রা তারাও যেটা অভিযোগ করছে যে এখানে বেআইনি বাজির কারখানাই ছিল, অর্থাৎ সবুজ বাজির লাইসেন্স নিয়ে তারা বেআইনি বাজির কারবারই চালাতো। বারবার এই চন্দ্রকান্ত বণিকের নামে নানান ধরনের অভিযোগ উঠেছে এবং সেটা বারবার আছে যে তিনি 7-8 বছর ধরে এইভাবে ব্যবসা চালিয়ে যেতেন। কিন্তু যেটা গতকাল বাজি অ্যাসোসিয়েশনের যিনি সভাপতি বাবলা রায় তিনিও এসে যেটা বলেছিলেন যে এখানে কোন রকম ভাবে কোনো সবুজ বাজি এখানে নেই। এবং যিনি সুন্দরবন উন্নয়নের মন্ত্রী তিনি এসে বলেছিলেন এটা কোনোভাবে নিয়ম মেনে বাজি কারখানা এটা যেটা তৈরি করা হচ্ছে কোনো নিয়ম মানা হয়নি, ফলে বেআইনি ভাবে। এবং যেটা দেখা গেছে যে 2023 সালে তিনি লাইসেন্সের জন্য আবেদন করেছিলেন, কিন্তু পরবর্তীকালে 2023 সালে সেপ্টেম্বর মাসে সেই সমস্ত লাইসেন্স বাতিল করে দেয়া হয়। ফলে তার কোনো রকম ভাবে কোনো বৈধ লাইসেন্স অর্থাৎ বাজি তৈরির জন্য কোনো বৈধ লাইসেন্স তার কাছে ছিল না। এবং তোমায় জানিয়ে রাখি যেটা যে তার মানে তার যে এই যে বাজি কারখানা তৈরি করা ছিল এবং বাড়িতেই যে বাজি সেটা পুরোটাই অবৈধভাবে। এবং আজকে ইতিমধ্যেই তাকে একাধিক ধারায় তাকে মামলা রুজু করা হয়েছে। পুলিশ তাকে গতকাল থেকেই আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করছে, তাকে গ্রেপ্তার করেছে। আজকে তাকে আদালতে তোলা হবে বলেই জানা যাচ্ছে। এবং তাকে যে এই যে কতদিন ধরে তিনি ব্যবসা করতেন এবং কিভাবে তিনি করতেন তার এই যে সমস্ত কিছু আত্মসাৎ রেখে পুলিশ তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে বলেই পুলিশ সূত্রে খবর। বেশ, ধন্যবাদ বিউ।